গুড ইভিনিং এভরিওয়ান। এখনের ব্লগগুলো কদিন গুড ইভিনিং বলেই স্টার্ট করছি, বিকজ ব্লগগুলো স্টার্টই করছে বিকালের দিক থেকে। ওইভাবেই হচ্ছে আর কি, আর্ধেক দিন মিলিয়ে ব্লগ। তো বিকালে ঘুম থেকে ওঠার পরে চিনি একটু ঘ্যান ঘ্যান করছিল, ওখানে একটু নিচে গেছিলাম, দেন এখান থেকে সিঁড়ি থেকে উঠছিলাম, দেখো কি সুন্দর আকাশ লাগছে। তো এবার আমরা একটু বেরোবো, তো রেডি হয়ে গেছি। আর এদিকে শাইনি রেডি হচ্ছে, বুবুন আর সন্দীপ নিচে চলে গেছে চিনিকে নিয়ে, কারণ ওরা ক্যাব ট্যাব বুক করবে। তো আমরা একটু বেরোবো। আজকে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল বিজাপুর, গোলকোন্ডা ওইদিকে, চারমিনার ওইদিকে, বাট ওই চিনিকে খাইয়ে দাইয়ে চিনি একটু ঘ্যান ঘ্যান করছিল, তো ওই সব কারণে আর হয়নি। এখন টাচুর চিনি পুরো নর্মাল হয়ে গেছে, ওদের সাথে মিশছে। তো সন্ধ্যেবেলায় আমরা চলে গেলাম জিএসএম মলে। জিএসএম মলে ওদের খুব ইচ্ছা ছিল, মানে হায়দ্রাবাদে আসলে যেটা হয় প্যারাডাইসের বিরিয়ানি, সাদাতের বিরিয়ানি, তো এখানে জিএসএম মলে প্যারাডাইস রয়েছে। যদিও আমরা ওখানে বসে খাইনি, বাড়িতেই নিয়ে এসেছি। বাকি যা যা ছিল একটুখানি ফান জোন, তারপরে ফিশ স্পা করেছি, তো ওটা তোমরা ব্লগে দেখতে পারবে। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আর এই কারণেই বাড়িতে এসে সেরকমভাবে কোনো ব্লগ স্টার্ট করিনি। তো এখানে দেখো মনে হচ্ছে ওই উইন্টার ক্রিসমাসের উইকটা 1 জানুয়ারি অবধি মনে হয় এই স্টলগুলো থাকবে, নর্মাল সময় থাকে না। কোনো ওকেশন হলেই মাঝে মধ্যে দেখি এরকম স্টল দেয়। বেশ ভালো ভালো কুর্তি, জুয়েলারি, তারপরে উডেন যে আর কি টয়গুলো হয় ওগুলো সব বিক্রি হচ্ছিল। বেশ সুন্দর সুন্দর ক্লাসি ছিল কুর্তিগুলো, দেখেও মনে হচ্ছিলো যে স্টিচগুলো বেশ সুন্দর। তা আমি কুর্তি টুর্তি কিনিনি, কি বলো তো, এখন পরা হয় না বলে আমি বলি না, জামা কাপড় আমি খুব রেয়ারই কিনি, যখন মনে হয় কোথাও যাবো বা খুব পছন্দ হয়ে গেল তখন ছাড়া সেভাবে আমি কিনিই না। তারপর বুক স্টল ছিল অনেকগুলো, তো এই সবই আর কি দেখছিলাম। আর এখান থেকে চিনির জন্য দুটো টয় কিনেছি, যেগুলো টাক টাক করে বাজে, বেশ সাউন্ড হয়, ওই একটা চিনির হাতে দেখতে পারবে। আর চিনিও খুব মজা পেয়েছে অত সাউন্ড হচ্ছে বলে। আবার ওইটাও নিচ্ছিল, তো ওটা তো ঘোরাতে পারবে না, লাট্টু ওটা রেখে দিয়ে ওকে অন্য দুটো কিনে দিয়েছি। এইটার মতন একটা, আর একটা ওই টক টক করে আওয়াজ হবে, দাঁড়াও দেখাচ্ছি। তো চিনি ঘুরতে গিয়ে বেশ মজাই পেয়েছে। আমি আরেকটু দেখছিলাম যদি কিছু কেনার মতন থাকে, তো আমার সেরকম কিছু কেনার মতন ছিলই না। ভাবলাম আমি আর ফালতু কিনে কি ঘর বোঝাই করবো, পড়া তো হয় না, ওই ঘর বোঝাই করা ছাড়া আর কিছুই হয় না এইসব আর কি। আমি সবসময় খুব দেখবে, আমি যেটা কানে পড়া থাকে ওই সোনার কানেরটাই পরে থাকি, হাতে লোহাটা খোলাপড়া করি, আংটি খোলাপড়া করি, এইগুলো এই সিম্পল জিনিসগুলোই পরি। অন্যান্য মানে জুয়েলারি সেরমভাবে পড়াও হয় না। আমি আগেও সেরমভাবে কখনো জুয়েলারি ফুয়েলারি অত পড়তামও না, তো ওই সিম্পল যেটুকু দরকার সেইটুকু। তো এই যে দেখো, এই যে সন্দীপ কী করছে দেখো, বন্ধু এসছে না, একদম আসল রূপে ফিরে এসছে সন্দীপ। আর চিনি ওটা কিনেছে, এই দুটোই এখন ও হাতে নিয়ে ঘুরবে। হ্যাঁ, ওর জন্যই কেনা, ও হাতে নিয়ে ঘুরবে না তো কে হাতে নিয়ে ঘুরবে। আমার কিউটি পাই এত ফ্রেন্ডলি, বাট এই যে একটা দিন ওদের পুরো একদম ওদের সাথে সেই কথাই বলবে না, আমাদের সাথে মিশতে দেবে না। তো যাই হোক, মলের ভিতরে ঢুকে গেছি, আর ক্রিসমাস বলে কি সুন্দর ডেকোরেট করা, ওখানে একটু ফটো টটো তুললাম। তারপরে আমরা এবার চলে যাব উপরে। তো উপরে চলে গেছি। আর তখন বুবুনের সাথে আর সন্দীপের সাথেই যিনি ম্যাক্সিমাম টাইম থাকছিল, আমি আর শাইনি পরে আসছিলাম। তো ম্যাডামের গিয়েই যেটা কাজ হয়, কালকে জানো তো এই কার রাইডটাও 3 টাইমস করেছে একসাথে না। প্রথমে 1 ঘন্টার মধ্যে 2বার চড়েছে, আমরা তখন ফিশ স্পা করছিলাম আমি আর শাইনি। তারপরে যখন আমরা বিরিয়ানি নিচ্ছি তখন গিয়েও একবার চড়েছে। এর মাঝখানেও পাপার সাথে গিয়ে ওই যে টয় ট্রেনগুলো থাকে না মলে বাচ্চাদের রাইডের জন্য, ওই টয় ট্রেন টাইপেরই আর কি, ওইগুলোও চলেছে। তো ফিশ স্পা এর আগে আমি অনেকবার করেছি, কলকাতা থাকতে ডায়মন্ড প্লাজাতেই করেছি, গোয়ায় গিয়ে করেছি। শাইনির এটা প্রথমবার ছিল, ওই জন্য ওর একটুখানি ফিলিংসটা অন্যরকম ছিল। ওর পাটা দেওয়ার পরেই ওর খুব সুরসুরি লাগছিলো, তারপরে আমি বললাম দে না খুব ভালো হবে। তারপরে আমাদের দেখা দেখি ওর ওর হাজব্যান্ড মানে বুবুন, ও করেছে আর কি, বেশ ভালো মজাই লাগছিলো। আমার তো খুব ভালো লাগে, আর ডেড সেলগুলো খেয়ে যায়, পায়ের মধ্যে টুক করে, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমরা 10 মিনিটসের জন্য নিয়েছিলাম, শাইনি বললো তুলে দিই 10 মিনিটসের জন্য নিই, যদি আমি কমফোর্টেবল ফিল করি তাহলে আরও 10 মিনিট করবো। তাহলে ঠিক আছে চল। তো 10 মিনিটস করলাম, 10 মিনিটস 100 রুপিস, আর 20 মিনিটস হলে 150 রুপিস পার হেড। তো অলরেডি 200 টাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ভাবলাম যখন আমরা আরও 10 মিনিট এক্সটেন্ড করছি আর 100 টাকা দিয়ে দেবো। তো পরে তো আবার বুবুনেরও মন চাইলো, বুবুন একটু করলো, আর বেশ ভালো লাগে। আমি ফার্স্ট করেছিলাম ডায়মন্ড প্লাজাতে, নাগের বাজার যে ডায়মন্ড প্লাজা রয়েছে, অনেকেই মানে সবাই কলকাতার লোকজন জানবে, আমি জানি না। তো শাইনির এখন ভালো লাগছে বলে আমরা আরও এক্সট্রা 10 মিনিট বসেছি। আর দেখো একটা বাচ্চা এসে দেখছে। আর আমার যে পায়ের নখটা উঠে গেছিলো পড়ে গিয়ে, এখন জানো তো নখটা অনেকটা হয়ে গেছে পায়ে। ওই নাকগুলিটা আমি এখনও নেল পালিশ ইউজ করি না, অর্ধেক নখ বেশ ভালোভাবে উঠে এসছে, আর পুরোটা হতে হয়তো বেশি দিন সময় নেবে না। আর এইখানটা বেশ আমরা অনেকক্ষণই বসেছিলাম। এর মাঝখানেই বাবা আর মেয়ে গেছিলো ওই টয় ট্রেন চড়তে, যে চলেও এসছে উপরে। আবার দেখো এবার এসে আবার গাড়ি চড়েছে। এবার ওই এখানে একটা টয় ওরা খেলছিল, মানে বিক্রি করার জন্যই আর কি, ওটার কী কাজ ফাংশন ওগুলোই আর কি, ওরকম চালিয়ে দেখাচ্ছিলো যাতে বাচ্চাগুলো আসে আর কেনে। তো চিনি গেছিলো, চিনি আর এটা কিনে নি। চিনি কালকে অলরেডি ওই কাঠের দুটো কিনেছে, তারপর একটা ওই পপলিন না কি বলে, ওটার ভালো নামটা আমি ভুলে যাচ্ছি, সিলিকন টাইপের, ওটাও একটা কিনেছে হার্ট শেপের। ওই জন্য আর অন্য কিছু কিনে দিইনি, কারণ বাড়িতে আনার পর এগুলোর একটারও কদর থাকবে না, এখানে ওখানে পড়ে থাকবে। আর বেরোলে কেনাই হয়,
একদিনে সব কিছু কেনার কোনো মানে নেই। তো এই যে বুবুনও বসে পড়েছে, বুবুনেরও সেম ফিলিংস হচ্ছিলো, ওর ফার্স্ট টাইম ছিল, তো ওদের দুজনেরই এরকম। তো তোমরা যদি কেউ ফিশ স্পা তো ডেফিনেটলি করেছোই অনেকে, কেমন মানে লাগে জানিও কিন্তু কমেন্টসে, আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে জানিও। আর ওদিকে ওই যেটা হয় রিল্যাক্সেশনের জন্য ওটাও একটা ছিল, তো বুবুন ওখানেও বসেছিল। সন্দীপ আবার চিনিকে ধরছিল, তো সন্দীপ আর এসব কিছু করেনি, ও ওই জন্য মেয়েকে নিয়ে টয় ট্রেন তো চলে গেছিলো। কি ভালো লাগছে দেখো, ওই যে আবার চিনি চড়া শুরু করেছে জানো, কালকে 3 বার চড়েছে, 1 ঘন্টার মধ্যে 2 বার, আবার পরে একবার লাস্টে বেরোনোর আগেও চড়েছে। সন্দীপ ইয়ার্কি মেরে বলছে, মা তোকে নিয়ে এবার যদি আমি কোনো মল টলে যাই আর এইসব করতে গেলে তো আমাকে লোন নিতে হবে রে বাবা, হ্যাঁ তুই যা ছুতো ছাড়তেই চাইছিস না, গাড়িটাই বাড়ি নিয়ে যাবি। দেখো চড়েই যাচ্ছে, নামবে না এখন, কিন্তু ওর হয়ে গেছে একবার চড়া, সে কিন্তু কিছুতেই নামবে না। তারপরে ওখানে যে দাদা ছিল ও এতবার চড়ে নিয়েছে তো 3 বার, ওরাও বলছে যে ঠিক আছে, ও যতক্ষণ না অন্য বাচ্চা এখানে চড়তে আসছে ও ওটার মধ্যে বসে থাকুক, তো বসেই রেখেছিলাম আমরা। আমি আর সঙ্গে একটু ভিডিও টিডিও করে নিলাম, যেটা অনেক সময় হয়ে ওঠে না সময় টমের অভাবে। তারপর একটু ফুড কোর্টে এসেছি, হালকা করে কিছু খাবো, যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে নেবো। চিনিকে দেখো সাদা সোয়েটার পরিয়ে নিয়ে গেছি ওকে আমি, অবস্থা দেখো নিচে বসে রয়েছে, ওপরেও একজন আছে। এ আবার একটু চিনির থেকে একটু বড়, তো এখানে মিসাল পাও ভাজি বুবুন আর সন্দীপ নিয়ে এসছে, আর 2টো মোমো নেওয়া হয়েছিল, আমার জন্য একটা বার্গার নেওয়া হয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছিল, তো ওগুলো আরও আনতে গেছে। এর মাঝখানে আমি বসিয়ে চিনিকে একটুখানি মাখানা খাইয়ে দিয়েছি, কারণ প্রায় 15টা বাজেও বাড়িতে গিয়ে কি ডিনার করবে না করবে, দরকার হয় দুধ খাইয়ে দেবো, আর এখন মাখানাটা খেয়ে নিক। তো ওই মাখানাটা খেয়ে নিয়েছে, আমি একটু চিনিকে এনগেজ রাখছিলাম। আর এই পাশেই না একটা ফটো জোন, ওই গ্রিন তো ভালো ফটো আসে, তো শাইনিও মোমো টোমো নিয়ে সব চলে এসছে। শাইনির ফোন এসেছিলো, একটু কথা বলছে, ও খুব ভালো ডান্স করে কথকের, আর ও হচ্ছে মানে তনুশ্রী শঙ্করী তো মনে হয় ম্যাডাম যিনি আছেন আর কি ডান্সের, ওনার ওখান থেকে মানে ওনার ইনস্টিটিউটেও আর কি মানে ডান্স করে, ওনার সাথে প্রোগ্রামেও যায়। তো ওই তারপরে প্যারাডাইসের সামনে চলে এসেছি, তো বসে তো আর খাবো না, বললাম বাড়িতে এসে গল্প টল্প করবো, মজা করে খাবো। তো এই প্যারাডাইস থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমরা এবার ওরা নিচ্ছে, তো এই সময়ও চিনি নাকি আবার গাড়ি চড়বে, তো একটু বুবুন চড়াতে নিয়ে গেছে। তারপরে আমি আর শাইনি বললাম ওরা দুজন বিরিয়ানি নিতে থাক, চল আমি চিনিকে নিয়ে নিচে চলে যাই, তো আমরা দুজন, তা নাহলে এখান থেকে ওই গাড়িটা ছেড়ে আর যাবেই না। তো এই ছিল প্যারাডাইসের কিছু মেনু। আর প্যারাডাইসের বিরিয়ানি আমরা আগে জোম্যাটো থেকে অর্ডার করে খেয়েছি, ওখানে বসে এখনও কখনও খাওয়ার সুযোগ হয়নি, এরপরে কখনও খেলে ওখানে গিয়ে খাবো। আবার চিনি চড়া শুরু করে দিয়েছে, কালকে পুরো পাগল করে দিচ্ছিল জানো তো, এই গাড়ি চড়বে বলে। তারপর ওখান থেকে নিচের ফ্লোরে আসার পরে ডলার বলে একটা স্টোর আছে, ওখানে বেশ মানে বাজেট ফ্রেন্ডলি অনেক জিনিসপত্র পাওয়া যায়। এখানে আমি কিছু গেছিলাম ড্রাই ফ্লাওয়ার কিনতে, মানে আর্টিফিশিয়াল, যেমন রান্নার সময় অনেক সময় লাগে টাকে, বাট চিনি এত দৌড়াদৌড়ি করছিলো, তো আমি একটু মনোযোগ সহকারে যে কিনবো সেটা কিনতে পারিনি। তো ভাবলাম কিনতে যখন পারিনি, তোমাদের সাথে একটু ভিডিওটা তো শেয়ার করতেই পারি, তাই না? রোজ দিন তো এই একই বাড়ির ভিডিও দেখো, কী খাচ্ছি কী করছি, ওর থেকে বেটার একটু বাইরের ভিডিওগুলো ভালো করে করি। আর এই পোর্শনটা তো জানো আমার খুব পছন্দের, আমি গেলেই খালি রান্নাঘরের কী অ্যাড করা যায় নতুন জিনিস সে সমস্ত কিনি, বাট কালকে আর কিছু কিনিনি, চিনি এত দৌড়াদৌড়ি করছিলো, তো আমাকে একটু দেখে কিনতে হতো, কিছু কিনিনি, পরে একদিন গিয়ে কিনবো। আর জুয়েলারির পার্ট আমি খালি যাই দেখি রেখে দিই, কারণ কিনে কোনো লাভ নেই, পড়া হয় না। ঘরে যা আছে সেই পড়া হয় না, সোনার তো ছাড়ো, আর্টিফিশিয়াল যা আছে সেগুলোই পড়া হয় না, সোনারও পড়ার কোথায় সময় পাই। তো এই সফটওয়্যারটা আমি কিনতে যাচ্ছিলাম চিনির জন্য, তারপর হঠাৎ করে বলে চিনিতে এরকম টাইপের 3-4টে ঘরে অলরেডি আছে, আর এটা নিয়ে কী করবো, তারপরে নিই। তো এই ট্রেনটা তখন ওখানে দাঁড়িয়েই ছিল, অলরেডি তখন 9:45-টার কাছাকাছি হয়ে গেছে, আর ওরা বিরিয়ানি নিয়ে আসবে, ক্যাব বুক করে আমরা বাড়ি চলে যাবো। তো ওই জন্য চিনি একটুখানি ওখানটায় খেলছিল, এই যে আমরা এবার যাচ্ছি, ক্যাব চলে এসছে। আর আমি কালকে ফার্স্ট টাইম সেলফি স্টিক দিয়ে ভিডিও করছিলাম, তো আমার একটু প্রথমে মানে কমফোর্টেবল ছিলাম না, মানে একটু অকওয়ার্ড লাগছিলো, কেমন একটা লাগছিলো। তো ক্যাবের জন্য ওয়েট করছি। বুবুন শায়নিদের একটা গুবলু আছে, খুব ভালো ওদের মানে পেট আছে একটা। তো দেখো যাদের বাড়িতে পেট থাকে না, বিশেষ করে ডগ যাদের থাকে, দেখবে তাদেরকে অন্য ডগরা দেখলে না চিনতে পেয়ে যায়, মানে একটা গন্ধ পায়, এটা আমি শুনেছি। ওদের কাছে গিয়ে না হাত তুলেছিল হ্যান্ডশেক করবে বলে, তো এই কথা বলছিল। চিনি তখন একটু ঘুম পেয়ে গেছে, তার মধ্যে ক্যাবও চলে এসছে, আমরা সোজা বাড়িতে চলে এসেছি। ফ্রেশ হয়ে দেখো চিনি ওদের সাথে বসে গিটার বাজানো দেখছে, হ্যাঁ গান করছে, নাচ করছে। এবার ব্লগটাও শেষ করে দেবো, বেশি দেরি করবো না, ফ্রেশ হবো, তারপরে আমরা একটু খাবো। তোমাদের সাথে কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমি দেখাচ্ছি আমার সেলফি স্টিকটা, এই যে, টাটা, গুড নাইট।